হ্যালো ভিউয়ার্স, আমি প্রভার ঘোষ। আপনারা দেখছেন সলিউশন পেজি। আজকে আমি শেখাবো সংখ্যার ইউনিট ডিজিট বের করা। ফাইন্ড আউট ইউনিট ডিজিট। দেখুন, একের পাওয়ার যতই হোক এর ইউনিট ডিজিট সবসময় একই হবে। একের পাওয়ার যদি বলি 200, তাহলে সেক্ষেত্রে এর ইউনিট ডিজিট কত হবে? একই আসবে। 2 নম্বর, যদি পাঁচের পাওয়ার যতই হোক এর ইউনিট ডিজিট আসবে 5। যদি পাঁচের পাওয়ার যদি বলি 200, তাহলে সেক্ষেত্রেও এর ইউনিট ডিজিট কত আসবে? 5 আসবে। ছয়ের পাওয়ার যতই হোক এর ইউনিট ডিজিট 6ই আসবে। ছয়ের পাওয়ার যতই হোক ডিজিট 6। যদি বলি ছয়ের পাওয়ার 200, তাহলে দেখার দরকার সবসময় চোখ বুঝে এর ইউনিট ডিজিট কত হবে? 6 হবে। 4, যদি চারের পাওয়ার ইভেন হয় তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট আসবে 6। যদি চারের পাওয়ার যদি বলি 20, তাহলে এর ইউনিট ডিজিট কত আসবে? 6। কারণ যেহেতু 20 এখানে জোড় সংখ্যা, তাই এর ইউনিট ডিজিট 6। যদি বলি 4 টু দি পাওয়ার 27, তাহলে এর ইউনিট ডিজিট কত আসবে? যেহেতু 27 এখানে অড, তাহলে অড হলে এর ইউনিট ডিজিট আসে 4। তাহলে অড হলে এর ইউনিট ডিজিট আসে 4। আপনাদের এইটা মনে রাখতে হবে, ইভেন হলে 6 আর অড হলে 4। 4 ক্ষেত্রে যদি না মনে রাখেন, তাহলে একটা সিম্পল উদাহরণ, 4 টু দি পাওয়ার 1 মানে কত? 4। 4 টু দি পাওয়ার 2 মানে কত? 16। দেখো, 2 তো এখানে জোড় সংখ্যা হলে কি হচ্ছে? শেষে আমার 6 আসছে। তাহলে ইভেন হলে আমার কি 6 আসছে। তাহলে মনে রাখাও দরকার নেই। তাহলে ইভেন হলে জোড় সংখ্যা হলে 6 আর বিজোড় সংখ্যা হলে 4 আসছে। 9 ক্ষেত্রে সেম। 9 ক্ষেত্রে যদি এর পাওয়ার যদি ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে এর ইউনিট ডিজিট হবে 1। সাপোজ 9 টু দি পাওয়ার 9 আছে, তাহলে 9 যেহেতু এখানে সাপোজ 9 টু দি পাওয়ার 10 আছে, যেহেতু এখানে 10 জোড় সংখ্যা, তাই এর ইউনিট ডিজিট কত আসবে? 1। আবার 9 টু দি পাওয়ার 19 আছে, তাহলে এর ইউনিট ডিজিট কত আসবে? 9 আসবে। তাহলে অড হলে 9 আসে। তাহলে 9 ক্ষেত্রে আলাদা। 9 ক্ষেত্রে ইভেন যদি হয় তাহলে 1, আর যদি অড হয় তাহলে 9। দেখুন, আপনারা যদি না মনে রাখেন, তাহলে দেখুন 9 টু দি পাওয়ার 1 কত? 9 হয়। 9 টু দি পাওয়ার 2 কত? 81 হয়। তাহলে জোড় সংখ্যা যদি হয়, 2টা তো জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে কত হচ্ছে? 1 হচ্ছে। বিজোড় সংখ্যা হলে কত হচ্ছে? 9 হচ্ছে। 6 নম্বর, দেখুন 2, 3, 7, 8 এই 4টে সংখ্যার পাওয়ার একই নিয়মে কাজ করে। এদের নিয়মটা হচ্ছে, এদের পাওয়ারটাকে, অর্থাৎ এই সংখ্যার পাওয়ার যত থাকবে সেই সংখ্যার পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যেটি অবশিষ্ট থাকবে তার পাওয়ার করে দেবো, তবেই সেটা ইউনিট ডিজিট বেরিয়ে যাবে। দেখুন 2 টু দি পাওয়ার 27 আছে, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? তাহলে এক্ষেত্রে আমি কি করব? 27কে 4 দিয়ে ভাগ করে যত অবশিষ্ট থাকবে তার পাওয়ার করে দেবো। 27কে যদি 4 দিয়ে ভাগ করি, অবশিষ্ট কত থাকবে? 4 6 24, মানে 3 অবশিষ্ট থাকছে। তাহলে 3 অবশিষ্ট মানে কি? তখন 2 টু দি পাওয়ার 3 করে দেবো। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তখন সেক্ষেত্রে 2 এর ইউনিট ডিজিট, এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 27 এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। ঠিক তেমনি যদি বলি 2 টু দি পাওয়ার 30 এর ইউনিট ডিজিট কত আসবে? দেখুন 30কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 30কে যদি 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট কত হবে? 4 7 28,
2 অবশিষ্ট থাকবে। তাহলে 2 অবশিষ্ট মানে সেক্ষেত্রে আমি 2 করে দেবো। যত অবশিষ্ট থাকবে তার পাওয়ার করে দেবো। 2 মানে কত? 4। তাহলে এক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কত আসবে? 4 আসবে। দেখুন এর নিয়মটা কিভাবে কাজ করছে। 2 মানে কত? 2। 2 মানে কত? 4। 2 মানে কত? 8। 2 মানে কত? 16। 2 মানে কত? 32। দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, 2 যখন হয়েছে তখন 2, 2 মানে 4, 2 মানে 8, 2 মানে 16, 5 মানে 32। দেখুন প্রতি 4টি পাওয়ারের পর এটি কি হচ্ছে? আবার রিপিট হচ্ছে, আবার 2 চলে আসলো ইউনিট ডিজিট। এর জন্য এক্ষেত্রে 4 দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক তেমনই যদি বলি 3-এর ক্ষেত্রে 3 কত? 3। 3 কত? 9। 3 কত? 27। ইউনিট ডিজিট কত? 7 এক্ষেত্রে। 3 এক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে? 81, 1 হবে। 3 কত চলে আসলো? আবার যখন 5 করলাম আবার 3 চলে আসলো, অর্থাৎ প্রতি 4টে পাওয়ারের পর কি আবার ডিজিট রিপিট হচ্ছে। এর জন্য আমরা 4 দিয়ে ভাগ করছি। তো যদি যদি বলি 200 এর ইউনিট ডিজিট কত হবে? সেক্ষেত্রে কি করব? 200কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 200কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি অবশিষ্ট কি? 0। অবশিষ্ট যেহেতু 0 আসছে, দেখুন অবশিষ্ট যখন 0 আসবে তখন আমরা কি তখন 3 দিয়ে করবো। 3 সমান কত হয়ে যাবে? 81 হয়ে যাবে। আর 81 মানে কি ইউনিট ডিজিট তখন 1 হয়ে যাবে। তাহলে 3 200 এর ইউনিট ডিজিট কত আসবে? 1 আসবে। ওকে, দেখুন হচ্ছে এই গুণফলটির ইউনিট ডিজিট কত আসবে? এক্ষেত্রে আমরা এর পাওয়ার আছে 1793। তো দেখার দরকার নেই, শেষ আমার কত আছে? 4 আছে। 4 আছে, তো 4 যেহেতু আছে সেখানে ধরে নেবো 4-এর পাওয়ার হচ্ছে 1793। তা 1793 4-এর ক্ষেত্রে ফর্মুলা ছিল যদি অড হয় তাহলে এর ইউনিট ডিজিট আসবে 4, আর যদি ইভেন হয় তাহলে এর ইউনিট ডিজিট আসবে 6। যেহেতু 1793 এটা কি বিজোড় সংখ্যা, তাই বিজোড় সংখ্যা হলে এর ইউনিট ডিজিট কত আসবে? 4 আসবে। তাহলে 4 লিখবে ওখানে, তখন 4 গুণ। এবার 5-এর পাওয়ার এটা শেষে 615 317 আছে, দেখার দরকার নেই। 5-এর পাওয়ার ধরে নেবো 317। তাহলে 5-এর পাওয়ার যতই হোক ইউনিট ডিজিট কত হয়? সবসময় 5 হবে 5-এর ক্ষেত্রে। 1-এর পাওয়ার এখানে সেম 131-এর 491 পাওয়ার আছে, তা দেখার দরকার নেই। 1-এর পাওয়ার কত আছে? 491। 1-এর পাওয়ার যতই হোক ইউনিট ডিজিট কত হয়? 1 হয়। এবার এই 3টে সংখ্যার ইউনিট ডিজিট যে কটা আসলো সেপারেটভাবে তাদেরকে আমি গুণ করবো। 4 5 20, 20 ইন্টু 1 20। তা শেষে আমার কত আসছে? 0। তাহলে শেষে আমার কত আসছে? 0। তাহলে এই পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট কত আসবে? 0। ইউনিট ডিজিট কত আসবে? 0। এটা অ্যান্সার। দেখুন এই অঙ্কটা বলেছে 13 এর একক স্থানে অঙ্ক কত? তো 13 সংখ্যার দরকার নেই, এর ইউনিট ডিজিট কত আছে? 13। তাহলে 3 আছে, 3-এর পাওয়ার কত? 2003।
3। তো 3 এর ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, এর পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট কত আছে দেখতে হবে। তাহলে 2003কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত আসবে, 4 5 20 003, তার মানে অবশিষ্ট আসবে 3। অবশিষ্ট কত 3। তাহলে সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার কত আছে, 3 টু দি পাওয়ার 3 লিখে দেবো। 3 টু দি পাওয়ার 3 মানে কত, 3 টু দি পাওয়ার 3 মানে 27। তাহলে 27 মানে শেষে কত আছে, 7 আছে, শেষে 7। তাহলে পুরো এই যে 13 টু দি পাওয়ার 2003 এর ইউনিট ডিজিট কত আসবে, 7 আসবে। এটাই এখানে অ্যান্সার। দেখুন এই অঙ্কটায় বলছে 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 58 এর একক স্থানে অঙ্ক বের করতে হবে। তাহলে 7 টু দি পাওয়ার 95, 7-এর ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, 7-এর পাওয়ার যতই থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যেটা অবশিষ্ট হবে তার সেটা পাওয়ার করে দেবো। তাহলে সেক্ষেত্রে 95কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট থাকবে 4 দুগুণে 8, 3 4 12, তার মানে 3 অবশিষ্ট থাকবে। 3 অবশিষ্ট থাকবে মানে কি, সেক্ষেত্রে 7 টু দি পাওয়ার 3 করে দেবো। আর 7 টু দি পাওয়ার 3 মানে কত, 7 7 49, 49কে আমরা 7 দিয়ে যদি গুণ করি তাহলে দরকার নেই, 7 9 63, শেষে আমার কত আসছে, 3 আসছে। শেষে ইউনিট ডিজিট আমার কত আসছে, 3 আসছে। ঠিক তেমনই 3 টু দি পাওয়ার 58 আছে। তা 3 টু দি পাওয়ার 58 মানে কি, 58কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে, 4 কে 4, 1 আর 8, 4 4 16, 2 অবশিষ্ট থাকে। তাহলে সেক্ষেত্রে কত বলবো, 3 টু দি পাওয়ার 2 মানে 9। তাহলে দেখুন এই সংখ্যাটার ইউনিট ডিজিট আসছে আমার 3, আর এই সংখ্যাটার ইউনিট ডিজিট আসছে 9। তাহলে জিনিসটা কি, তাহলে 3 মাইনাস 9, 3 মাইনাস 9, 3 মাইনাস যদি 9 করি, সাপোজ 3-এর আগে কিছু সংখ্যা আছে, তাহলে 3 থেকে যদি 9 বিয়োগ করি 14 হবে। তাহলে এইখানে যদি আমি সেক্ষেত্রে কোনো একটা সংখ্যা, দেখুন দেখুন বাঁদিকে সংখ্যাটি আছে, ধরুন কোনো একটা সংখ্যা আছে, সেক্ষেত্রে আমি 9 বিয়োগ করছি, তখন সেক্ষেত্রে যখন যেভাবে 9 বিয়োগ করে, তাহলে 3 থেকে যখন 9 বিয়োগ করলে কত হবে, 4 হবে। হাতে 1 ধরে আবার ওখানে বিয়োগ করব, কিন্তু যেহেতু আমার ওইসব দেখার দরকার নেই, আমি যেহেতু ইউনিট ডিজিট বিয়োগ করছি, তো সেক্ষেত্রে আমি শুধু ইউনিট ডিজিটটাই দেখবো, ইউনিট ডিজিট নিয়েই ভাববো। তাহলে সেখানে এক্ষেত্রে বিয়োগফল কত আসছে, ইউনিট ডিজিট করে 4। তাহলে এর ইউনিট ডিজিট, টোটাল সংখ্যাটা ইউনিট ডিজিট কত বেরোলো আমার, 4 বেরোলো। ইউনিট ডিজিট কত বেরোলো, 4। দেখুন এই সংখ্যাটার ইউনিট একক স্থানে কত বসবে, দেখুন এই যে সংখ্যাটা, পুরো সংখ্যাটা আমার দেখো না, শেষে আমার কি আছে, 4 আছে। এই 4-এর পাওয়ার কত, 126। তাহলে 4-এর পাওয়ার 126, 4-এর পাওয়ার যদি 126, 126 কি জোড় সংখ্যা, তাহলে 4-এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এর ইউনিট ডিজিট কত আসবে, 6 আসবে। আবার এক্ষেত্রে 4-এর পাওয়ার কত আছে, 127, অর্থাৎ বিজোড়। তাহলে 4-এর পাওয়ার যেহেতু বিজোড় হয়, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত আছে, 4 আসে। তাহলে এক্ষেত্রে 6 আর 4 10 যোগ করে দেবো, 10 হলে সে সময় কত আসছে, 0 আসছে। তাহলে 0টা আমার কি এখানে ইউনিট ডিজিট। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।